পুকুরটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ওই পুকুরটা যে জলটা উঠছে, এইখানে মেনলি তীর মেরেছিল। অনেকে জল তুলে তুলে দিচ্ছে খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই নো অনেকদিন পর ব্লগ এসেছে, প্রায় 2 মাস পরে, বাট হ্যাঁ আমি শর্টস তো আপলোড করেইছি, তো কিছু করার ছিল না আমার, যেহেতু এক্সাম চলছিল। যাই হোক, আজকের ব্লগটা তোমরা বুঝেই গেছো, পুরুলিয়ার রিলেটেড হতে চলেছে। পুরুলিয়ার অনেক সাইট সিন আমি কভার করব। তার মধ্যে প্রথমে আমরা যাচ্ছিলাম অযোধ্যা পাহাড়ে, আর এই অযোধ্যা পাহাড়ে যেতে যেতে যে কত কিছু হয়ে গেল সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানকার প্রকৃতি, যেটা আমরা বলি আর কি খুবই ফেমাস, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। ন্যাচারাল ভিউ, সব কিছু কতক্ষণ লাগে যেতে, মোটামুটি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, পুরো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। 7:30টার সময় আমরা রওনা দিয়ে দিয়েছিলাম, আর সেদিনকে ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ ফগি ওয়েদার ছিল আর খুব ঠান্ডা। ডিসেম্বর মাস মানে প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, তো আমাদের যাওয়ার কথা ছিল প্রথম অযোধ্যা পাহাড়ে, তো আমরা সেই দিকেই রওনা দিয়েছিলাম। আর যেতে যেতে দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তা, আর রাস্তাটা কিন্তু সত্যিই ভালো ছিল, পুরো প্লেন ছিল, ফাঁকা ছিল। তো আমাদের জার্নি করতে একদমই অসুবিধা হয়নি, বাট ফেরার পথে খুবই কষ্ট হচ্ছিল, কারণ সারাদিনের নামে আমরা এত জার্নি করি। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ যে আমাদের গাড়িটা আটকে গেল, মানে মোটামুটি 2 ঘন্টা লাগার কথা ছিল, সেখানে কিন্তু অনেক টাইম লেগে গিয়েছিল। কারণ এখানকার গ্রামবাসীদের এটাই সমস্যা, সেটা হলো যে এদের জলের প্রবলেম হয়, যার জন্য এরা টুরিস্টদের গাড়ি আটকে রাখে, ফলে কাজটা ওদের তাড়াতাড়ি মিটে যায়। আর আজকের ওয়েদারটা ভীষণই, মানে কি বলবো, ফগি ওয়েদার যাকে বলে, খুবই ঠান্ডা আজকে। আর যত পাহাড়ের দিকে যাচ্ছে তত বেশি ঠান্ডা। এখন ওয়েট করতে হবে, জানি না আদৌ কি হবে সেটাও বুঝতে পারছি না। তো এখন যেহেতু এই অবস্থা, সবাই এই সর্ষে ক্ষেতটা পেয়েছে, এখানে গিয়ে গিয়ে ফটো তুলছে, মানে কি বলবো। যাকে বলে, আর এখন কোনো উপায় নেই। আরও অনেক গাড়ি মোটামুটি এসে গেছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। তো অবশেষে এখানকার যারা হেড আর কি পঞ্চায়েতের, তারা এসে ঝামেলাটা মিটিয়েছে। তো চলো, এখন ভালোই ভালো এখন পৌঁছাতে পারলে আর কি আমরা বাঁচি। তো চলো, সারা রাস্তা তোমাদের তো শেয়ার করছি। জানি অবশেষে অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে খুব কাছে, বাট বিশ্বাস করো এটা এখনো অনেকটাই দূর। অনেক টাইম লেগে গিয়েছিল আমাদের পৌঁছতে পৌঁছতে, দুপুর হয়ে গিয়েছিল। তো আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠছি। এই যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, প্লেন রাস্তা, আর আস্তে আস্তে বাঁকও নিচ্ছিল। সত্যি কথা বলতে প্রচণ্ড, মানে মাথা ঘুরছিল, যাকে বলে পাহাড়ে উঠলে এটা হয়। দার্জিলিংয়ের কিন্তু এরকম পাহাড়ে রাস্তাগুলো থাকে, মানে বেশ বাঁক নিয়ে নিয়ে গাড়িগুলো ওঠে। ঋষভে যখন আমি গেছিলাম, লাভা, কালিম্পংয়ে আমার এতটাও অসুবিধা হয়নি যতটা এখানে হয়েছিল, মানে মাথা ঘোরার প্রবলেম, ভমিটিংয়ের প্রবলেম যেগুলো হয় আর কি, তোমরা জানো পাহাড়ে উঠলে। তো আস্তে আস্তে আমরা উঠে পড়েছি। আর এখন আমরা ঠিক পাহাড়ের মাঝখানেই আছি, মানে একটা গ্রাম তোমরা দেখতে পাচ্ছ। আর এই গ্রামের মধ্যে দিয়ে আমরা যাব এখন সীতাকুণ্ড দেখতে, যেটা খুবই ফেমাস। এখানকার একটা পৌরাণিক কাহিনী আছে, সেটাও আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব। তো অলরেডি আমরা রয়েছি এখানে, প্রচুর গ্রাম, আর এত সুন্দর সুন্দর গ্রাম, এত সুন্দর সুন্দর ছাগল, গরু, এগুলোকে আমরা আদর করছি। তো ছাগল আমি প্রথমবার কোলে নিলাম, মানে গাইস কত এখানে তো গরুও ধরলাম, বাছুরও ধরলাম। এগুলো কিন্তু যতই বলো, ছোট ছোট ছাগলের বাচ্চা ধরার মজাই আলাদা একদম। তো চল, আমাদের ওখানে তো পাওয়াই যায়। হ্যাঁ অবভিয়াসলি, আমরা তো গ্রামে ঢুকেছি। তো চলো, আরো অনেক কিছু দেখাবো, এখন টোটালি গ্রামের মধ্যে আছি। চলো, তো পুরো জিনিসটা কভার করি, তোমাদের সঙ্গে শেয়ার করি।
সব ওইখানে এসেছে, নামিয়েছিল অন্য জায়গা, কিন্তু এখন নিয়ে যাচ্ছে আরেক জায়গায়, কিন্তু পুরো জায়গাটা আমাদেরকে হেঁটে কভার করতে হচ্ছে। তো এটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, বিশেষ করে বয়স্কদের জন্য এই জায়গাটা আমি বলবো অ্যাভয়েড করাই ভালো। আমরা তো মোটামুটি নয় হেঁটে চলে যেতে পারবো, কারণ রাস্তাগুলো কিন্তু যথেষ্ট উঁচু নিচু আছে। পুরো লোকেশনটা কতটা শুনশান তাই দেখাচ্ছি। একটা পুকুর আছে দেখতেই পাচ্ছ, সবাই ওই পিছনে পিছনে হচ্ছে সবাই, ওইখান দিয়ে গিয়ে ওইখান থেকে কী হয়েছিল যে জল পিপাসা পেয়েছিল পরে, তো রাম তখন তীর মেরে এই মানে এখানে জলের যে ঝর্ণাটা হচ্ছে সেটা করেছিল, তো তখন সীতামা এখান থেকে জল খেয়ে তার পিপাসা মিটিয়েছিল। তো এই হচ্ছে সেই জায়গাটা, সীতাকুণ্ড এই নামটা রয়েছে। তো চলো আমি একটু নেমে তোমাদেরকে দেখাচ্ছি ঝর্ণা। বলছি এই সীতাকুণ্ডের এখানে তো প্রচুর গাড়ি আসছে, তো এখানে এইখানটা চলে আসুন না, ওদের পক্ষে হাঁটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, সবারই পায়ে প্রবলেম। তো না আগেই বললাম এই জায়গাটা হাঁটার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, উঁচু নিচু বয়স্কদের জন্য। দেখাচ্ছিলাম এটা হচ্ছে ওই পুকুরটা, দেখতেই পাচ্ছ পুরো ঝর্ণাটা গেছে। আর একটু নিচে নামলে ঝর্ণাটা আমি দেখাতে পারবো, বাট এখান থেকে দেখা যাচ্ছে আসলে এই জায়গাটা ভীষণই উঁচু নিচু হয়ে রয়েছে, নামাটা খুবই ডিফিকাল্ট। বাট ঝর্ণাটা দেখতেই পাচ্ছ, কারণ ওইখানে যাওয়াটা পসিবল হচ্ছে না, বাট এইটা হচ্ছে সেই ঝর্ণা যেখানে রাম তীর মেরেছিল, সেখান থেকে জলটা নাকি বেরিয়েছিল। এই স্টোরিটা মানে খুবই সুন্দর, তো এইগুলো দেখবার একটা আলাদাই মজা। এটা হচ্ছে জলটা, এখান দিয়ে জলটা উঠছে, এইখানে মেনলি তীর মেরেছিল, মানে সীতামা জল খেয়েছিল বললাম। দেখতে পাচ্ছ তোমরা মাঝখানে জিনিসটা হচ্ছে জলটা উঠছে মাঝখান দিয়ে, সেই কুয়ো, আর কুয়োর মধ্যে হচ্ছে ওই জলটা থেকে অনেকে জল তুলে তুলে দিচ্ছে খাওয়ার জন্য। বয়স্ক মানুষের জন্য কিন্তু এই জায়গাটা খুবই রিস্কি, তো এটা ওপর থেকে দেখায় বেটার। একজন অলরেডি পড়ে গেছে আর আমরা রীতিমতো হাঁপাচ্ছি। তো এখানকার স্টোরিটা তোমাদের একটু আগেই বলেছি যে সীতামার জল পিপাসা পেয়েছিল, রামচন্দ্র তীর মেরে সেই জল যে ঝর্ণাটা, ওই যে কুয়োটা দেখালাম মাঝখান থেকে জলটা উঠছে, ওই জায়গাটা বানিয়েছিল, পরে সীতামা ওখান থেকে জল খেয়েছিল। আর অনেকে ওখান থেকে জল খাচ্ছে, জল খাওয়াটা নাকি পুণ্য, তো তোমরা চাইলে খেতেই পারো, আমি আর খাইনি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা লোকেশানে যাব, গাড়িতে উঠবো, নেক্সট লোকেশানে যেতে হবে, কারণ অনেকটা রাস্তা আবার হেঁটে এখান থেকে ব্যাক করতে হবে। তো চল। আর সীতাকুণ্ডর পাশে রয়েছে হনুমানজি, রাম যেখানে থাকবে হনুমান তো সেখানেই থাকবে। One by one, okay. Marble lock. ও আমাদের দেশি কুকুর, ও সব খাবাকে ঝুড়ি বাজা দিলেও খায়। খাও, ওরা খাও। হচ্ছে মার্বেল রক, দেখতেই পাচ্ছ সবাই উঠছে। এইখানে এরকম এবড়ো খেবড়ো সিঁড়ি, মানে বয়স্করা প্রায়ই পড়ে যাচ্ছে সবাই। সবাই ওই যে নিচে যাচ্ছে, নিচে দেখছিস, তবে উপর থেকে ভিউটা ভালো।
এখন মার্বেল রক দেখা হয়ে গেছে, এখন যাবো আমরা নেক্সট ডেস্টিনেশন, সেটা খুব সম্ভবত ফলস, যেটা 500 সিঁড়ি রয়েছে। তো ওই সিঁড়িগুলো থেকে নিচে নেমে যেতে হবে, তো আমার মায়েরা পারবে না, তো আমি ভাবছি যাব, দেখা যাক ওটা দেখে তারপর মুখোশ গ্রামটা আমরা কভার করব, যেখানে ছৌ নাচের অনেক মুখোশ পাওয়া যায় পুরুলিয়া। তো চলো, তো ওই জায়গাটা একটু কভার করি, ওই জায়গাটা একটু দেখি। আপনাকে স্বাগত। এইখান দিয়ে মনে হয় ফলসটা যাচ্ছে পুরো। এটা কোথায় নেমে ছবি তুলতে দেখ, ফাঁকি দেখ, ফাঁকি দেখ। জল খেতে হবে, এটা এখন হয় না, বাকিটা উঠে দিদার কাছে যা দেখি। এগুলো কি পাতা? শাল পাতা? হ্যাঁ, খেজুর পাতা। দিদা ওইখানে আছে, চল ইনস্ট্যান্ট বানাচ্ছে। চল দেখি দিদার কাছে। না না যাবেই। এখানে খেজুর গাছ কোথায় আছে? মানে এই এলাকার মধ্যে তো নেই। ওই খেজুর পাতা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে বানিয়ে দিচ্ছে ওরা, 10 টাকা 20 টাকা করে নিচ্ছিল। আর এটা একটা ড্যাম, তো এখানেও দেখলাম সবাই বানাচ্ছে, আর এটাই ওদের জীবিকা নির্বাহ করার একমাত্র উপায়। তোমরা পারলে 10 টাকার জায়গায় 20 টাকা 30 টাকা দিয়ে বাচ্চাগুলোর থেকে নিতে পারো। সো গাইজ, আজকের মতো ব্লগটা এইটুকুই। এরপর পাখি পাহাড় আসছে এবং সাথে আসছে ফেমাস মুখোশ গ্রাম। তো চলো, দেখা হবে আবার নেক্সট ব্লগে, আর সাথে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।